আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা রেসিপি। খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু আপনারা এই ছানার ডালনা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। ছানার ডালনা বানানোর জন্য আমি 1 লিটার দুধ কেটে ছানা বের করে রেখেছিলাম। তো এই যে একটা কাপড়ের মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এখন একটা পাত্রের মধ্যে ছানাটা নিয়ে খুব ভালো করে ছানাটাকে আমাদের প্রথমে মেখে নিতে হবে। একদম সফট করে মেখে নিতে হবে, যেন ছানার মধ্যে কোনো দলাভাব না থাকে। তো এই যে হাতের তালু দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ছানাটাকে এইভাবে মেখে নিচ্ছি, একদম সফট করে। তারপর এই ছানার মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। তো এই যে ছানাটা কিন্তু একদম নরম করে আমি মেখে নিয়েছি। এখন দিচ্ছি ছানার মধ্যে প্রয়োজন মতো লবণ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ গ্রেট করা আদা, আর হাফ চামচ চিনি। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ছানাটাকে আবারও একবার মেখে নিচ্ছি। তো ভালো করে ছানাটা মেখে নেওয়ার পর এখন ছানার ডালনা যেরকম হয় সেরকম শেপে কিন্তু আমি করে নেব। তো এইভাবে অল্প একটু ছানা নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নেব, তারপর চ্যাপটা করে এরকম একদম গোল গোল শেপ দেবো ছানার ডালনার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কিন্তু এই ছানার ডালনাগুলো তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এরকমই নর্মাল যেরকম ছানার ডালনা হয় ঠিক সেইভাবেই কিন্তু শেপ দিচ্ছি। তো এই যে এইভাবে কিন্তু আমি সমস্ত ছানাগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের 3টে আলু এরকম বড় বড় সাইজ করে কেটে রেখেছি। একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারে দিলাম কাঁচা লঙ্কা 1 চামচ, গোটা জিরে হাফ চামচ, গোটা ধনে আর 1 ইঞ্চ আদা। এখন জল দিয়ে একটা মিহি পেস্ট মশলাটা তৈরি করে রাখবো। ওই মশলার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি অ্যাড করলাম, এটা আগে দিতে ভুলে গেছিলাম, অবশ্যই তখনই কিন্তু একটা টমেটো অ্যাড করে দেবেন। তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখতে হবে। আর এদিকে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখন আমরা ফ্রাই করে নেব। একটা সাইড খুব ভালো মতো লাল হয়ে গেলে কিন্তু তারপরই পাল্টাতে হবে। তো এই যে একটা সাইড লাল করে ভেজে নেওয়ার পর পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু দুটো সাইড একদম লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি ছানার বড়াটা তৈরি করার জন্য ছানার মধ্যে আলাদা করে বেসন বা ময়দা অ্যাড করিনি। তাতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বড়াগুলো ভাজা যাচ্ছে। ময়দা বা বেসন অ্যাড না করলে কিন্তু ছানার এই বড়াগুলো খুবই নরম হয় খেতে। তো এই যে আমি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে এখন আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নেব। তো এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, আর 1/4 টেবিল স্পুন এখানে আমি দিচ্ছি হিং। মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো প্রথমেই যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে, সেটা কিন্তু দিয়ে খুব ভালো করে এখন আমাদের মশলাটা কষাতে হবে। এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। মশলাটা কিন্তু এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। তো এই পর্যায়ে আমি মাঝে কিন্তু প্রয়োজন মতো লবণ আর হাফ চামচ চিনিও অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আলুগুলোও অ্যাড করছি। মশলাটাকে মোটামুটি আমি 4-5 মিনিট মতো কষিয়েছিলাম, তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু দিয়ে কিন্তু আরও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মোটামুটি 2 কাপের মতো গরম জল। যেহেতু আলুগুলো কাঁচা তাই আমি জলটা অ্যাড করে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এই যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে আমি ছানার বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। এই ছানার বড়াগুলো কিন্তু বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেয়, তাই এর মধ্যে কিন্তু আমি আরও একটু জল অ্যাড করছি। এখন ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব তরকারিটা। আর এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। তো এই যে আমাদের ছানার ডালনা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। ঝোল কিন্তু খুব বেশি নেই, যেহেতু ডালনা তার জন্য কিন্তু একদম পাতলা ঝোল রাখিনি। সবশেষে অ্যাড করলাম 1 চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো।
ভালো করে ঘি আর গরম মশলা মাখিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমি গরম গরম সার্ভ করব এই ছানার ডালনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।